এই রমজানকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করছেন। একটা ভাগকে বলা হয় রহমতের 10 দিন, আরেকটা ভাগকে বলা হয় মাগফিরাতের 10 দিন, আরেকটা ভাগকে বলা হয় নাজাতের 10 দিন। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা তিন ভাগে কেন ভাগ করলেন? একটাই তো করতে পারতেন। এই দুনিয়াতে মানুষও তিন প্রকার আছে, তিন শ্রেণীর মানুষ আছে। এক প্রকার মানুষ আছে এরকম যারা শুধু গুনাহ করে তওবা করে না। আরেক প্রকার মানুষ এমন আছে যে গুনাহ করে তওবাও করে, 10টা গুনাহ করলে 5টার তওবা করে আর 5টার তওবা করে না, এই গুনাহ তার আমলনামায় থেকেই যায়। আরেক প্রকার মানুষ আছে যারা শুধু গুনাহ করে, তওবা করার সময় সুযোগ তার কাছে নাই, গুনাহ করতে আছে। তো এই যে একটা রমজান মাস আসলো, আল্লাহ তাআলা চায় এই তিন প্রকার মানুষকেই যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই তিন প্রকার মানুষই যেন রমজানের কোর্স পালন করার মাধ্যমে মুত্তাকি হয়ে যায়। এই তিন প্রকার মানুষকেই যেন আল্লাহ মাফ করে দেন, এটা আল্লাহ চান। এই জন্য রমজানকেও তিন ভাগে ভাগ করছেন, মানুষও তিন প্রকারে ভাগ করা। প্রথম প্রকার মানুষ, যেই মানুষ গুনাহ করে এবং সাথে সাথে তওবা করে ফেলে, যার গুনাহ নাই, একদিনের গুনাহ আরেক দিন যায় না, এরকম মানুষ যারা আছে তাদের প্রথম রমজানের রহমতের 10 দিন দিয়াই আল্লাহ তাআলার কাছে ওই বান্দা প্রিয় হয়ে যায়। আর দ্বিতীয় প্রকার মানুষ যারা গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করে এবং তার কিছু গুনাহও আছে, ওই মানুষটা রহমতের 10 দিন রোজা রাখার পর মাগফিরাতে আয়েশা যখন বলে, মালিক জীবনে অনেক গুনাহ করছি, কত গুনাহ করছি, সব গুনার তো মাপ তোমার কাছে চাইতে পারি নাই, হে আল্লাহ জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। এইভাবে কাকুতি মিনতি যখন মাগফিরাতের 10 দিনে করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 10 দিন দিয়া তার প্রতি রহমত বর্ষণ করেন। মাগফিরাতের 10 দিন দিয়া আল্লাহ এই বান্দাকে পূর্ণ মাগফিরাত করে দেয়। সুবহানাল্লাহ। লাস্টের 10 দিন ওই মানুষের জন্য, যেই মানুষের জীবনে বছর কি বছর চলে গেল, কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, ওই মানুষটাও যখন রহমতের 10 দিন রোজা রেখে নিজের উপর রহমত আনার চেষ্টা করে, মাগফিরাতের 10 দিনে আয়েশা যখন নিজের উপর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, নাজাতের 10 দিন আয়েশা যখন বলে, মালিক রমজান শেষ হয়ে যাইতেছে, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল,